ডাকসু নির্বাচনের ফলাফলের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, তবে জয় পরাজয় নির্ধারণে এটা একমাত্র নিয়ামক হবে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার আর সাধারণ ভোটারের মধ্যে পার্থক্য রয়েছে। এদিকে শিক্ষার্থীরা বলছেন, কল্যাণমূলক কর্মকাণ্ডই এই বিজয় অর্জনে শিবিরকে এগিয়ে নিয়েছে, যা করতে পারেনি ছাত্রদল সহ অন্যরা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ডাকসুর ১০০ বছরের ইতিহাসে প্রথমবার শিবিরের ব্যাপক বিজয়ের পরও শুনশান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নেই আনন্দ মিছিল, র্যালি কিংবা পুষ্পমাল্যের ছড়াছড়ি। তার বদলে দোয়া মাহফিল আর শহীদদের কবর জিয়ারত করছেন বিজয়ীরা। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, গত ১ বছরে শিবিরের এমন ব্যতিক্রমী উদ্যোগ নজর কেড়েছে, যার ফল মিলেছে ডাকসু নির্বাচনে। আমার মনে হয় যে বিগত ১ বছরে শিবির অনেক ধরনের শিক্ষার্থী বান্ধব কাজগুলো করেছে। ৫ই আগস্টের পরে ছাত্রদল তাদের ইমেজটা আসলে ওভাবে ফুটিয়ে তুলতে পারেনি স্টুডেন্টদের কাছে। তাদের স্টুডেন্টদের ভিতরে যে ছাত্রলীগের যে ভয়টা ছিল, যেটা সাধারণ স্টুডেন্টরা ছাত্রদল থেকেও সেম এক্সপেক্ট করতেছিল। অনেকে বলতেছে যে শিবির আসলে ক্যাম্পাসে আফগানিস্তান হয়ে যাবে, নারীদের মোবিলিটি কমে যাবে, কিন্তু আমার মনে হয় ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা কি এটা হতে দিবে কখনো? আমি কি বলছি, কি পড়ছি, কার সাথে কথা বলছি, এটা নিয়ে যাতে কেউ আমাকে আনসেফ ফিল না করায়। ডাকসু নির্বাচনের ফলাফল জামাতকে আরও উজ্জীবিত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা, যা আগামী জাতীয় নির্বাচনে প্রভাব রাখতে পারে। পাশাপাশি বিএনপিরও আরও ভালো করার তাড়না জাগবে। তারা এও বলছেন, ডাকসু নির্বাচন আর জাতীয় নির্বাচন এক পাল্লায় মাপা ঠিক হবে না। এটার একটা প্রভাব পড়বে, এই কারণেই পড়বে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬৪ ডিস্ট্রিক্টের ছাত্রছাত্রী আছে। ৯১ সালে বিএনপি জেতার পেছনে একটা বড় কারণ ছিল সারা দেশব্যাপী জাতীয়তাবাদী ছাত্রদলের যে উত্থান ছিল। ডাকসু থেকে শুরু করে জাকসু, রাকসু সব জায়গায় যারা ক্ষমতায় আসবে তারা ডাকসুর কারণেই যে জিতবে তা না। আমি বলছি যে তারা হয়তো এটার সুবিধাটা পাবে। জামাত উজ্জীবিত হবে, মানে জামাত আমার মনে হয় সে তার বেস্ট পারফরমেন্সের জন্য চেষ্টা করবে। শুধু ছাত্রদল নয়, ডাকসু নির্বাচনে ভরাডুবি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপি সমর্থিত প্রার্থীদের। এর কারণ ব্যাখ্যা করেন অধ্যাপক সাব্বির আহমেদ। এনসিপির যে বিগত দিনগুলোতে তাদের যে স্ক্যান্ডাল, নানান ধরনের স্ক্যান্ডাল, তাদের প্রতি একটা বিরূপ ধারণা তৈরি হয়েছে। এখন আপনি দেখেন যে ২৪-এর কোনো অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিল তাদের আমার ছাত্রছাত্রীদের মধ্যেই দেখি তারা তো আর ওই জায়গায় নাই। ডাকসু নির্বাচনের ফলাফল অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রভাব রাখতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু এখন শিবিরের দখলে। ইতিহাস গড়ে নিরঙ্কুশ জয় পেয়েছে তারা। ছাত্র রাজনীতির গুণগত মান পরিবর্তন করতে শিবির যে অঙ্গীকার করেছিল, এখন সেটার বাস্তবায়ন দেখতে চান সাধারণ শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচনে ভূমিধস বিজয় হয়েছে জামাতের ছাত্র সংগঠন শিবির সমর্থিত প্যানেলের। বিপুল ভোটের ব্যবধানে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম। এছাড়া জিএস, এজিএস সহ ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। নিরঙ্কুশ এই বিজয়কে ব্যক্তিগত নয়, বরং জুলাই প্রজন্ম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সম্মিলিত বিজয় বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। সকালে চূড়ান্ত ফলাফল ঘোষণার পর সংবাদ সম্মেলনে স্বপ্নের ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেন জিএস ফরহাদ। মনির হোসেন তপুর রিপোর্ট। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। পাল্টাপাল্টি অভিযোগ ও টান টান উত্তেজনায় শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার অনুষ্ঠিত হয় বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন। ভোট গণনার সময় পরিস্থিতি ঘোলাটে হওয়ায় ফলাফল গড়ায় পরদিন সকাল ৮:৩০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট ১৪,০০০। এস এম ফরহাদ প্রাপ্ত ভোট ১০,৭০০। ডাকসুর শীর্ষ ৩ পদেই জয়ী হয়েছেন জামাতের ছাত্র সংগঠন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
ভিপি নির্বাচিত হয়েছেন শিবিরের সাদিক কায়েম। জিএস পদে জয়ী হয়েছেন একই প্যানেলের SM ফরহাদ এবং এজিএস পদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী মহিউদ্দিন খান। আলোচিত এই নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভরাডুবি হয়েছে। সাদিক কায়েমের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। একই প্যানেলের জিএস প্রার্থী শেখ তানবীর বাড়ি হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট। ডাকসুর এ ফলাফল প্রত্যাখ্যান করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। এদিকে নির্বাচনে বাকি হেভিওয়েট প্রার্থীদেরও ভরাডুবি হয়েছে। ভিপি প্রার্থী শামীম হোসেন ভোট পেয়েছেন ৩,৮৮৩টি, উমামা ফাতেমা পেয়েছেন ৩,৩৮৯টি আর ১,১০৩টি ভোট পেয়েছেন আব্দুল কাদের। জিএস পদে ৪,৯৪৯টি ভোট পেয়ে তৃতীয় হয়েছেন প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু। একই পদে গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বাকের মজুমদার পেয়েছেন ২,১৩১টি ভোট। তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে জয়ের প্রতিক্রিয়া জানান নবনির্বাচিত ভিপি এবং জিএস। এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। ধর্ম, মত, পদ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি মাল্টিকালচারাল ক্যাম্পাস বিনির্মাণে কাজ করার কথাও জানান শিবির সমর্থিত এই ছাত্র নেতারা। জয় অথবা পরাজয়ের কিছু নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। সব কিছুর ঊর্ধ্বে এসে সব কিছু ভুলে যেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ধারণ করে, সকল শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা সকল শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে, সকল শিক্ষার্থীর সহযোদ্ধা হয়ে আমরা তাদের ভয়েসগুলো রেজ করতে চাই, তাদের সাথে কাজ করতে চাই। সকল শিক্ষার্থীরা আমাদের পরামর্শক হিসেবে ভূমিকা রাখবে, আমাদের পর্যালোচনা দিবে, আমাদেরকে ভুল ধরিয়ে দিবে, আমাদের পথ চলাকে সহযোগিতা করবে। আমরা ভুল পথে গেলে সেই পথে আমাদেরকে আটকাবে। ডাকসুর এই বিজয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় ইসলামী ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের দেয়া অঙ্গীকারগুলো বাস্তবায়নের মাধ্যমেই এই বিজয়ের পূর্ণতা আসবে। এই চাহিদাগুলো এবং এই প্রতিজ্ঞাগুলো ইশতেহার যখন বাস্তবায়িত হবে তখনই আমাদের এই বিজয়টা পূর্ণতা লাভ করবে। এবং ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে পাশাপাশি আমাদের প্যানেলের প্রত্যেকের পক্ষ থেকে আমি এই নিশ্চয়তা দিচ্ছি যে তারা সবাইকে সাথে নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ। ডাকসুর 12টি সম্পাদক পদের মধ্যে 9টিতেই জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। ডাকসু নির্বাচনে ভূমিধস বিজয়ে নতুন ইতিহাস গড়ল ছাত্র শিবির সমর্থিত প্যানেল। এই বিজয়কে জুলাই প্রজন্মের জয় বলে আখ্যা দিয়েছেন নির্বাচিতরা। শিক্ষার্থীদের সমস্যার সমাধান এবং ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর বিজয়ীরা। ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বিএনপির নীতি নির্ধারকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির এত ভোট কিভাবে পেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন। আলাদা অনুষ্ঠানে দলের নীতি নির্ধারকরা দাবি করেন, প্রকাশ্যে বিরোধিতা করলেও গোপনে আওয়ামী লীগের মাধ্যমে ছাত্রলীগের সাথে আঁতাত করে ডাকসুতে জয় পেয়েছে শিবির। ডাকসুতে বিজয়ে ছাত্র শিবিরের নেতাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কাজ করার আহ্বানও জানান বিএনপি নেতারা। চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাতকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। ডাকসু নির্বাচনে ছাত্র শিবির নেতাদের অবিশ্বাস্য বিজয় চমকে দিয়েছে গোটা দেশবাসীকে। ছাত্র শিবিরের ভূমিধস বিজয় আর ছাত্রদল সহ অন্যান্য প্যানেলের শোচনীয় পরাজয় নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীতে মহিলা দলের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, সবাই মিলে দেশের গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে হবে। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল, যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, কিন্তু ত্রুটি বিচ্যুতি ছিল। পত্রিকায় দুই একটি পত্রিকায় দেখলাম যে ছাত্র শিবিরের প্যানেল জয়ী হয়েছে। এই নামে এই ব্যানারে কোনো প্যানেল প্রদান করা হয়েছে কি? না। চট্টগ্রামে দলের প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের শোক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত শিবিরের এত ভোট
কোথা থেকে এলো এমন প্রশ্ন তোলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর এত ভোট থেকে আমার তো হিসেবে মিলে না ভাই। আমি বলতে চাই না জামাত কারচুপি করেছে। আমাদের সেভেন নেতারা বারবার আমাদেরকে বলেন কি জানেন যে ভাই খেয়াল রেখেন আওয়ামী লীগ যাতে ক্ষমতায় আসতে না পারে, যে আওয়ামী লীগ আসলে সবাইকে কুচু কাটা করবে, এটা তাদের ডায়লগ। আমরা সেভাবেই চললাম আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট দেশ বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে মির্জা আব্বাস নেতাকর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানান। দেশে একটা গভীর ষড়যন্ত্রের আওয়াজ পাচ্ছি আমি। বিএনপির বিরুদ্ধে দেশে এবং দেশের বিরুদ্ধে এই দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে, কারণ বিএনপি একটি মাত্র দল বাংলাদেশে, যে দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ। নগরীর একটি কনভেনশন সেন্টারে শোকসভায় সিনিয়র নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির নামে কেউ অপকর্মে জড়ালে তাকে ছাড় দেয়া হবে না। ডাকসুতে ভোট উৎসব দেখার পর আগামীকাল জাকসু নির্বাচনে ভোট দেওয়ার অপেক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় 12,000 শিক্ষার্থী। বহুল প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ। 21টি ভোট কেন্দ্রে নির্বিঘ্নে ভোট আয়োজনে থাকছেন 67 জন পোলিং অফিসার সহ 21 জন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের বিশেষ কমিটির পাশাপাশি থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। সাভার প্রতিনিধি শেখ বাশারের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। রাত পোহালেই ভোট। দীর্ঘ 3 দশকের বেশি সময়ের পর নিজেদের প্রতিনিধি নির্বাচনে মুখিয়ে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 12,000 শিক্ষার্থী। 33 বছর পর বৃহস্পতিবার হতে যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে এবার মোট ভোটার 11,897 জন। এর মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সমান। জাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাস জুড়ে এখন নানা আলোচনা। প্রার্থীরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতি ও ভোটের দিনের পরিকল্পনা নিয়ে। শিক্ষার্থীরা বলছেন, এ নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয়, এটি যেন শিক্ষার্থীদের অধিকার, স্বপ্ন আর ভবিষ্যতের প্রতিচ্ছবি হয়, সেটাই প্রত্যাশা তাদের। 5 সদস্যের নির্বাচন কমিশন এরই মধ্যে প্রার্থীদের সঙ্গে একাধিক বৈঠকও করেছেন। তবে ওএমআর পদ্ধতিতে ভোট গণনা ও অতিরিক্ত ব্যালটের বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রার্থীরা। জাকসু নির্বাচনে 25টি পদের বিপরীতে ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন প্যানেলে হয়ে লড়ছেন 179 জন প্রার্থী। 21টি হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 445 জন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে 9 ও জিএস পদে লড়ছেন 8 জন প্রার্থী। আমরা চাই যে আমাদের শিক্ষার্থীরা একটি অংশগ্রহণমূলক নির্বাচনে অংশগ্রহণ করুক এবং সেখানে সকল সংগঠন বা সকল ধরনের সাধারণ শিক্ষার্থীরা যাতে নিষ্কলুষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটাকে সুনিশ্চিত করতে চাই। জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান ও নির্বাচন কমিশনার সদস্য সচিব অধ্যাপক ডক্টর AKM রাশিদুল আলম বলেন, সকল প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হলেও শতাধিক প্রার্থী এতে অংশ নেননি। নির্বাচন ব্যবস্থাকে সুদৃঢ় করতে হলে কয়েকটি পিলার আমাদের সুনিশ্চিত করা প্রয়োজন। একটি হচ্ছে নিরাপত্তার ব্যবস্থা, কোনো প্রকার অপশক্তি যেন সেখানে বাধাগ্রস্ত না করতে পারে নির্বাচন ব্যবস্থাকে। বহিরাগতরা বা সাবেক শিক্ষার্থীদের আজ ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে জাকসুর ভোট গ্রহণ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা দল সিআইসি। রাজধানীর পোবালী ব্যাংক কর্পোরেট শাখায় অভিযান চালিয়ে লকারটি জব্দ করা হয়। এই প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। শারফুল আলমের রিপোর্ট। গোপন সংবাদের ভিত্তিতে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা দল হানা দেয় রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের কর্পোরেট শাখায়। ঘণ্টাব্যাপী অভিযানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি লকারের সন্ধান পায় তারা, যার নাম্বার 128।
লকারের 2টি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। পরে তদন্ত দল লকারটি জব্দ করে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী লকারটি খোলা হবে বলে জানান তারা। জব্দ যেটা হচ্ছে, যদি যিনি যার নামে যে লকারটা করা হচ্ছে উনি যদি অনুপস্থিত থাকেন, অর্থাৎ উনি দেশে বা দেশের বাইরে থাকেন, সেই অবস্থায় এটা ভাঙার কোনো সুযোগ নেই। এটা ব্যাংক কোম্পানি ওই ম্যাজিস্ট্রেট এনে এই প্রক্রিয়া আনতে পারবে না। যেটা করতে হয়, যেই কর্তৃপক্ষ এটাকে ভাঙতে চাচ্ছেন বা খুলতে চাচ্ছেন এই লকারটা, তাহলে তাদের আইনে এই ধরনের কোনো ব্যবস্থা যদি থাকে তাহলে তারা এটা করতে পারেন। এদিকে এনবিআর ভবনে মিড দ্য বিজনেস অনুষ্ঠান শেষে সংস্থাটির চেয়ারম্যান জানান, নিয়ম মেনেই এনবিআর এর গোয়েন্দা টিম কাজ করছে। গোয়েন্দাদের কাজ তো গোয়েন্দারাই করে, এটা তো গোয়েন্দাগিরির মতোই, এটা তো আর ওপেন হয় না। ব্যাপারটা এমন যে ইভেন আমার নলেজও থাকে না, গোয়েন্দাদের কাজই এমন। এটা আয়কর আইন অনুযায়ী, আমাদের যে প্রচলিত আইন আছে আইন অনুযায়ী হবে। এর আগে অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যক্তি শ্রেণীর করদাতাদের মতোই কর্পোরেট প্রতিষ্ঠানের রিটার্ন অনলাইনে করা হতে পারে। ভ্যাটের একাধিক হার যৌক্তিক নয় জানিয়ে প্রয়োজনে ভ্যাটের জন্য আলাদা সফটওয়্যার করার কথাও বলেন এনবিআর চেয়ারম্যান। কমানো, সেটাও আমাদের চিন্তা করতে হয়।